কারো সাথে ভাগে কোরবানি দেওয়ার আগে আপনি অবশ্যই এই দুইটা বিষয় দেখে এরপরে কোরবানি দিবেন। আর না হয় কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আপনার কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। এত টাকা ব্যয় করে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার পরিশ্রমের টাকা, আপনার হালাল ইনকামের টাকা, এত কষ্ট করে আপনি কোরবানিটা দিচ্ছেন, কিন্তু আপনি ভাগে কোরবানি দেওয়ার কারণে এই দুইটা জিনিস আপনি না দেখার কারণে আপনার কোরবানিটা বাতিল হয়ে যাচ্ছে, আপনার টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই টাকাটা আপনি পুরো জলে ঢেলে দিচ্ছেন, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে এই কোরবানি দিতে কোনো লাভ নাই, শুধু আপনার টাকাটাই নষ্ট হলো। সুতরাং আপনি অবশ্যই কোরবানি দেওয়ার আগে এই দুইটা বিষয় দেখে এবার আপনি কোরবানি দিবেন। তার মধ্যে নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যখন ভাগে কোরবানি দিবেন কারোর সাথে, মানে শরীকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 ভাগে তোমরা কোরবানি দিতে পারবে। সুতরাং যারা ভাগে কোরবানি দেন তারা অবশ্যই প্রথম যে বিষয়টা দেখবেন যে আপনি যাদের সাথে কোরবানি দিচ্ছেন তারা হারাম খায় কিনা, অর্থাৎ তার ইনকামটা হালাল কিনা। তার ইনকাম যদি হালাল ওয়েতে হয়, তার ইনকাম সোর্সটা যদি হারাম হয়, তবে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। অবশ্যই হালাল হতে হবে, তার ইনকামটা হালাল হতে হবে। এখান থেকে যে কোনো একজনের কোরবানি যদি হারাম টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। সুতরাং এই 7 জনের সাথে কোরবানি দিতে গেলে, ভাগে কোরবানি দিতে গেলে আপনি অবশ্যই আগে দেখবেন তার ইনকামটা হালাল কিনা। তবে একটা জিনিস দেখবেন যে ভাগে কোরবানি দিলে আপনার যেই খরচ হয়, একটা নামে আপনার প্রায় 10-15 হাজার টাকা পড়ে যায়। আর 10-15 হাজার টাকা হলে কিন্তু আপনি একটা ছাগল কিনে আপনি কোরবানি দিতে পারেন। আপনার অ্যাবিলিটি যে আপনি কোরবানি দিবেন, আপনাকে বড় গরু বা একটা উট দিতে হবে বা অনেক টাকা ব্যয় করে কোরবানি দিতে হবে, মূলত নিয়ম কিন্তু এটা না, সিস্টেম কিন্তু এটা না। আপনি একটা ছোট, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী আপনি দেন, কিন্তু এটা হচ্ছে আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, আপনার এই নিয়তটা সহি কিনা, এটাই হচ্ছে মেন বিষয়। কেননা আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত, মাংস কোনোটাই আমার কাছে আসে না, একমাত্র আমার কাছে পৌঁছায় হচ্ছে তাকওয়া, তোমার নিয়ত, এটাই আমার কাছে পৌঁছায়। সুতরাং আপনি কি নিয়ত করে কোরবানি দিচ্ছেন, এটাই হচ্ছে আপনার তাকওয়াটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে মেন। সুতরাং অবশ্যই ভাগে কোরবানি দেওয়ার আগে এই বিষয়টা মাথায় রাখবেন যে সবার ইনকামটা হালাল কিনা। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে দেখবেন যে মানে কেউ শুধু গোস্ত খাওয়ার নিয়তেই কোরবানি দিচ্ছে কিনা, যে তার নিয়তই হচ্ছে যে আমি কোরবানি দেবো গোস্ত খাবো, তার নিয়তটাই গোস্ত খাওয়ার জন্য, নিয়ত আল্লাহর জন্য না, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য না, কোরবানিটা আল্লাহর জন্য দিবে বা ত্যাগটা আল্লাহর জন্য করবে, তার এই নিয়ত নাই, তার নিয়ত হচ্ছে গোস্ত খাওয়ার নিয়ত। যদি এরকম হয় তাহলে তাদের সাথে কোরবানি দিবেন না। অবশ্যই এই দুইটা বিষয় মাথায় রেখে কোরবানি দিবেন, আর না হয় কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে।